নমস্কার বন্ধুরা, রিতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে এসেছি প্রতিদিনকার মতো নতুন একটি রেসিপি নিয়ে। এখানে একটি পাত্রে দেখতে পাচ্ছেন রয়েছে সজনে ফুল। সজনে ফুল সাধারণত এই সিজনেই পাওয়া যায়, আর এগুলো খাওয়াও খুবই ভালো স্বাস্থ্যের পক্ষে। আজকে সজনে ফুল দিয়ে করব বড়া বা পকোড়া। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। সজনে ফুলের পকোড়া গরম ভাতে প্রথম পাতে খেতে খুবই দুর্দান্ত লাগে। একবার আমি যেভাবে বানাবো সেইভাবে বানিয়ে দেখতে পারেন। সবাই জানেন কিভাবে পকোড়া বানাতে হয়, তবুও আমি আমার মতন করে বানাবো। সজনে ফুলটাকে ভালো করে বেছে নিয়েছি। এটা বাজার থেকে কেনা সজনে ফুল, আর খুব ফ্রেশ ফুল। ফুলটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। 7 থেকে 8 মিনিট হয়ে গেছে। এটা লবণ জলে ডুবিয়ে রেখেছিলাম ফুলটাকে। এবার ফুলটাকে চেপে চেপে জল থেকে তুলে নেব, আর একটা ঝুড়ির মধ্যে দিয়ে দেবো, যাতে করে যে এক্সট্রা জলটা আছে ঝরে যাবে। এখানে মুসুর ডাল নিয়েছি, 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। ডালটাকে ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে জলটাকে ছেঁকে নিয়েছি। এবার একটা মিক্সির জার নিয়েছি, এই জারের মধ্যে ডালটাকে পেস্ট করে নেব। কিছুই দেব না এতে, শুধু ডালটাকে পেস্ট করে নেব। এবার মুসুর ডালটা একটি পাত্রে নামিয়ে নেব। মুসুর ডালের পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, 3টে কাঁচা লঙ্কাকে কুচি করে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, কালো জিরে হাফ টিস্পুনের মতো, স্বাদ অনুযায়ী লবণ, সামান্য লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো সামান্য, আর গোটা পোস্তর দানা 1 টেবিল স্পুনের মতো। যে ফুলটা নুন জলে ডুবিয়ে রেখেছিলাম, ভালো করে ধুয়ে বেছে নিয়েছি, সেটা দিয়ে দেবো। সমস্ত কিছু ভালো করে মেখে নিয়েছি। এবার এগুলোকে পকোড়ার আকারে ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা ভালো মতন গরম হয়ে গেছে। এবারে বড়ার আকারে চ্যাপটা চ্যাপটা করে ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে বড়াগুলোকে ভেজে নেব। এবারে বড়াগুলোকে উল্টে দেব।
সজনে ফুলের বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তেল থেকে তুলে নেব। আমি একদম কম তেলেই ভেজেছি, দেখতেই পাচ্ছেন। আর বড়াগুলো কতটা লোভনীয় হয়েছে। বাকিগুলো ঠিক একইভাবে ভেজে নেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি সজনে ফুলের পকোড়া মসুর ডাল দিয়ে। এটা আপনারা দুপুরবেলায় গরম গরম ডাল ভাতের পাশে পরিবেশন করতে পারেন, খেতে অপূর্ব লাগে। একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন। রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেলটি অন করে দেবেন, নোটিফিকেশান চলে যাবে আপনাদের কাছে। একটা বড়া দেখাচ্ছি যে কতটা মুচমুচে আর খাস্তা হয়েছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।